স্যার এখানে অনেকের মধ্যে একটা কনফিউশনের জায়গা আছে, যেহেতু স্ট্রোক বলি কিংবা নিউরোলজিক্যাল যে কোনো রোগের কথাই বলি না কেন, সেটা তো পেইনের সঙ্গে অনেক বেশি মাত্রা রিলেটেড, মানে পেইন হবে, আফটার দ্যাট বাদ বাকি বিষয়গুলো হয়। একজন মানুষ আসলে বুঝবে কিভাবে তার কোন পেইনটা তাকে আসলে স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে, কোন পেইনটা আসলে মাইগ্রেনের পেইন হচ্ছে, কোন পেইনটা টেনশন হেডেক হচ্ছে, কোন পেইনটা ক্লাস্টার হেডেক হচ্ছে, এই বেসিক বিষয়টা একজন মানুষ বুঝবে কিভাবে? প্রথম কথা হলো, স্ট্রোকে পেইন হয় এটা কিন্তু খুব কম পার্সেন্টেজ অফ স্ট্রোকে পেইন হয়। জি, আমরা যেটাকে বলি সাবআরাকনয়েড হেমোরেজ। সেখানে কি হয়, মস্তিষ্কের রক্তনালীটা, মস্তিষ্কের যে আবরণ তার মাঝখানে ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে সে পুরো মস্তিষ্ক জুড়েই রক্তটা ছড়িয়ে যেতে পারে। তো তাদেরকে আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, যেটাকে মনে হবে যেন, মানে সহজ বাংলায় বললে যে মাথায় বাজ পড়লো, বজ্রপাত হলো। তো এটা যদি কারো যদি এইরকম কোনো সেন্সেশন হয় যে এই ধরনের তার মাথা ব্যথা আগে কখনোই হয় নাই, তীব্র মাথা ব্যথা হঠাৎ করে হলো, তখন আমাদের সন্দেহ করতে হবে যে এটা সাবআরাকনয়েড হেমোরেজ টাইপের কোনো স্ট্রোক হলো কিনা। আদারওয়াইজ স্ট্রোকে মাথা ব্যথার সম্ভাবনা অত বেশি না। আচ্ছা, আর কি হতে পারে? ধরেন মাইগ্রেন হতে পারে। মাইগ্রেনের ব্যথাটা কিন্তু আসলে কন্টিনিউয়াস থাকে না, এটা আমরা বলি এপিজোডিক হেডেক। এটা আসলে সাধারণত কারো দেখা যায় সপ্তাহে 3 দিন হয়, কারো মাসে 3 দিন বা 5 দিন হতে পারে, এবং সেটা সাধারণত ব্রেনের এক সাইডে, আমার ডান দিকে অথবা বাম দিকে। এমন হতে পারে যে সবসময় এক জায়গা থেকেই হচ্ছে, বা কখনো কখনো এক এক সময় একই জায়গা থেকে হচ্ছে। এদিকে বলে যে একদম দপদপ দপদপ করে মাথার এই দুই সাইডে, অনেকে এভাবে এক্সপ্লেইন করে। তারপরে চোখের পেছনে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, সাথে বমি কারো কারো হতেও পারে। আবার অনেকে বলে যে সে একটা ইমব্যালেন্সের মতো ফিল করে, যে মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে পৃথিবীটা তার ইমব্যালেন্স হয়ে আসছে। আবার অনেকে বলে যে মাথা দিয়ে মনে হচ্ছে যে আমার একটা গরম একটা ফিলিং হচ্ছে, যে মাথা দিয়ে গরম কিছু একটা বেরিয়ে যাচ্ছে। সো এরকম যখন হবে, এবং সেটা যদি ধরুন 24 থেকে সাধারণত 72 ঘন্টার মধ্যে, এর বেশি সাধারণত যদি স্থায়ী না হয়, তাহলে এটাকে বলা যায় তার এটা মাইগ্রেন অ্যাটাক হচ্ছে। জি। আচ্ছা, কেউ কেউ কিন্তু আবার মাইগ্রেন অ্যাটাকের আগে, ব্যথা শুরু হওয়ার আগেও কিন্তু বুঝতে পারেন যে চোখে তারা ঝিলমিলের মতো দেখা, চোখে ঝাপসা দেখা, বা একটা মানে অ্যাবনর্মাল একটা ফিলিং, সে যার হয় সে কিন্তু বুঝে যায়, যে যার রেগুলার হচ্ছে সে কিন্তু জানে যে এরপর তার হেডেকটা হবে। এটাকে আমরা বলি অরা ফেস। তো এইটা একটা হল যাদের টিপিক্যাল মাইগ্রেন যাদের হয়। আর কারো হয় যে টেনশন টাইপ হেডেক বা মাসল কন্ট্রাকশন হেডেক। তাদের কী হয়, যে যারা বিভিন্ন স্ট্রেসে যারা ভুগেন কন্টিনিউয়াসলি, এই যে আমরা যদি সেডেন্টারি লাইফস্টাইল, আমরা সারাদিন কাজ করছি, সারাদিন হয়তো বা আমি কম্পিউটারে কাজ করতে হচ্ছে, বা আপনার যারা মিডিয়াতে যারা কাজ করছেন কন্টিনিউয়াসলি, এই মনিটরের সামনে যারা আছেন, তো এই স্ট্রেসগুলো কিন্তু আমাদের এই মাথার যে মাসলগুলো সেগুলোকে কন্ট্রাক্ট করে, তাকে একদম সংকুচিত করে। তখন কিন্তু আমার এখানে একটা ব্যান্ড লাইক সেন্সেশন হয়, যে আমার একটু মাথাটা চেপে আসছে, মাথাটা ধরে আসে, কনস্ট্যান্ট একটা ডাল একটা হেডেক আছে, মানে মনে হবে যেন একটা অস্বস্তিকর ব্যথা, খুব তীব্র ব্যথা না, কিন্তু এই ব্যথাটা আপনার মাথা থেকে যাচ্ছে না, কন্টিনিউয়াসলি আছে, এবং যেটা আপনার কাজে হয়তো বা হ্যাম্পার করছে, আপনার মনোযোগটাকে মানে কনসেন্ট্রেশনটাকে আপনার দিতে দিচ্ছে না। তো এইটাকে আমরা বলি মাসল কন্ট্রাকশন হেডেক বা টেনশন হেডেক। এগুলো সাধারণত দেখা যায় একবার উঠলে সেটা টানা পারসিস্ট করে যায়, কারো কারো 7 দিন 10 দিন, ইভেন ইট মে পারসিস্ট আপ টু 15 days। সো মানে এইভাবে করে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। আর ক্লাস্টার হেডেকটা একদম স্পেসিফিক হেডেক, এটা সাধারণত একটা সিজনে হয়, যেটা হয়তো বা বছরে তার একবার বা 2বার অ্যাটাক হয়, এবং যেটা স্পেসিফিক যেই সিজনে যার হয় তার ঠিক ওই সিজনেই হয়। তো ও ওই টাইমটা জানে যে আমার এই প্রতি বছর এই টাইমটাতে এটা হতে পারে।